আপনারা দেখছেন এফএস আর ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। ভোটটা সঠিকভাবে হয়, দিদিও যাবে জাহান্নামে, মোদিও যাবে জাহান্নামে, দুটোই জাহান্নামে পিটিয়ে দেবে এই বাংলার মানুষ। এই বাংলার মানুষ চুম্বরে বসে আছে, সুযোগ খুঁজছে, সেই সুযোগটা পেলে তারা কাজে লাগাবে। আর যেটা নওশাদ করছে নাটকটা তোমার দিদিমণি, এটা বাংলার মানুষ জানে। দিদিমণি কিন্তু একটা জায়গায় আছে, এটা বাংলার মানুষ জানতে আর বাকি নেই। কি বুঝলি, যেটা নওশাদ করছে নাটকটা তোমার দিদিমণি, যার ছাত্র ছায়ায় বাস করছো, করে খাচ্ছ ঝেড়ে ঝুড়ে দিয়ে, নাটকটা শুভেন্দুকে দিয়ে দিদিমণি নাটক করছে, এটা বলতে লজ্জা করছে। হ্যাঁ, অশিক্ষিত মূর্খ কি নাটক করছে বুঝতে পারছেন না? বাংলায় বিজেপি থেকে নিয়ে আসার জন্য পুরোপুরি দমে শুভেন্দুকে দিয়ে এই মমতা ব্যানার্জি নাটক করছে। শুভেন্দুকে আপনারা বিজেপি ভাবছেন কেন? হ্যাঁ, শুভেন্দু পুরোপুরি তৃণমূলে থেকে পাঠ করছে বিজেপি, এটা বাংলার মানুষ জানে। দিদিমণি কিন্তু একটা জায়গায় আছে, এটা বাংলার মানুষ জানতে আর বাকি নেই। কি বুঝলেন, দুজনেই কিন্তু এক জায়গায় থেকে অভিনয় চলছে। সুপরিকল্পিতভাবে বিজেপিটাকে পশ্চিমবাংলায় নিয়ে আসার জন্যে এই ষড়যন্ত্র চলছে, এটা জানেন। তবে দিদি জানেন পায়ের তলার মাটি উড়ে গেছে, ওনার ভোট নেই, এটা জানেন উনি। একমাত্র প্রশাসন বিভাগটা আছে, এছাড়া কেউ নেই। তবে ইনি আরও অনেক কিছু করবে, সেটা আপনারা দেখতে পাবেন। আরও মানুষের অত্যাচার জুলুম করবে, সেটাও দেখতে পাবেন। অতএব দেশ গুলনায় চলে যাক, জাহান্নামায় চলে যাক, আমার বুঝির দরকার। অতএব বাংলার মানুষ বুঝতে পারছেন মুসলমানদের কি হয়েছে। পশ্চিমবাংলায় মুসলিমদের কিছু হয়নি, মুসলিমদের শেষ করে দিয়েছে, মুসলিমদের ধূলিসাৎ হয়ে গেছে। এবং সংখ্যালঘু আপামর জাতি, হিন্দু মুসলমান সংখ্যালঘু যেসব আছেন, তারাও বুঝতে পারছেন কি সম্প্রতি জিনিসে দাঁড়িয়েছে। অতএব এখনও সচেতন হওয়ার দরকার আছে আমাদের। হ্যাঁ, চাকরি, শিল্প, কর্ম, আপনার কৃষি, এটা একেবারে শেষ। 100 দিনের কাজ পুরো ধূলিসাৎ। যুবক জওয়ান ছেলেরা করে খেচ্ছিল, কিছুই পাই না, শেষ করে দিয়েছে। অতএব মানুষ তৈরি হয়ে আছে নির্বিঘ্নে সঠিকভাবে ভোটটা দেওয়ার জন্যে। যে ভোটটা সঠিকভাবে হয়, দিদিও যাবে জাহান্নামে, মোদিও যাবে জাহান্নামে, দুটোই জাহান্নামে পিটিয়ে দেবে এই বাংলার মানুষ। এই বাংলার মানুষ চুম্বরে বসে আছে, সুযোগ খুঁজছে, সেই সুযোগটা পেলে তারা কাজে লাগাবে। সঠিকভাবে যে ভোটটা দিতে পারে ইনশাল্লাহ দেখে নেবেন। সামনে বিধানসভা ভোট, 294টা সিট।